আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তা আসেন এটার এক্সপিরিয়েন্সটা সবাই একসাথে নেই, দেখি জায়গাটা কেমন। তো এটি হচ্ছে বাংলাদেশ নেভি জেটি। এটা হচ্ছে কক্সবাজারের ইনানিতে অবস্থিত। বর্তমানে এই বাংলাদেশ নেভি জেটি এটা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা স্থান হিসেবে বিবেচিত হয়েছে। আমি তো বলবো কক্সবাজার যদি আসি আর এই জায়গায় না আসি তাহলে কক্সবাজার আসাটাই বৃথা। তো দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস এখানটায়। অবশ্য সমুদ্র তীরে বাতাস থাকবে, এটাই স্বাভাবিক। এখানে ঢেউগুলো আছড়ে পড়তেছে এসে পাথরের গায়ে। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, উপর দিয়ে বোঝা যায় না সেইভাবে। আর এই জায়গাটা মেনলি আপনার ইনানি ছাড়াই যখন আসবেন আপনি এখান দিয়ে টেকনাফ যাওয়ার পথে পড়ে। তো এটা হচ্ছে বে ওয়াচ, তারপর সি পার্লের পাশেই আর কি, ওখান দিয়ে তাকাইলেই দেখা যায় একটা সুন্দর একটা জেটি আর কি, ব্রিজের মতো করা। এটাই সেই মেনলি বাংলাদেশ নেভি জেটি নামে এটা পরিচিত। তো ঢেউগুলো দেখতে পাচ্ছেন, খুব ভালোও লাগে ভয়ও লাগে, দুইটাই লাগে। আমার তো আর কি প্রথমে ভালো লাগছে আবার ভয়ও লাগছে। এই জায়গাটা দিয়ে যখন যাই হেঁটে প্রচুর বাতাস, বাতাস মনে হচ্ছে ভিতরে যত যাব বাতাসটা আরও বাড়বে এরকম মনে হচ্ছে, কিন্তু না। তারপর আস্তে আস্তে যতটা ভিতরে যাচ্ছি দেখতেছি যে না, বাতাসটা আস্তে একটু কম। ঢেউ তো ভিতরে গেলে আর ঢেউ এভাবে দেখা যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মেনলি হচ্ছে গিয়া বোট ট্র্যাপ বলে। এখানে এরকম 3টা বোট ট্র্যাপ আছে আর কি। বোটগুলা এটা দিয়ে উঠে আস্তে আস্তে এটা দিয়ে উপরে ওঠে। হচ্ছে দূরে মাছ ধরছে নৌকাগুলো। আমরা তো সাধারণত কি করি, সমুদ্রের পাড়ে বসে দেখি যে দূরে মাছ ধরার নৌকা ট্রলার এগুলো দেখা যায়, কিন্তু এখন এর উপরে যে উঠে এসে সচক্ষে এগুলো সব কিছু দেখতে পাচ্ছি। দেখেন কতটা চলে আসছি, দূরের এইগুলা ঢেউগুলা দেখা যাচ্ছে। ওই যে একটা নৌকা, ওরা সাধারণত মাছ ধরার কাজেই বিজি। তো আপনাদেরকে সুন্দর একটা মুহূর্ত দেখাবো যে মাছ যখন ধরতেছে ওরকম একটা ভিডিও ইনশাল্লাহ এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। দেখেন কত দূর দেখা যাচ্ছে, আল্লাহ তাআলার কি সুন্দর সৃষ্টি, সুবহানাল্লাহ। এটা আসলে আপনাদের ক্যামেরায় যেভাবে দেখছেন, কিন্তু ক্যামেরায় দেখলে অতটা বোঝা যায় না। এই যে দেখেন মাছ ধরছে, আলহামদুলিল্লাহ কি যে সুন্দর লাগছিল দেখতে, যে নিজ চোখে দেখতে পারবো আমি সমুদ্রের মাছ থেকে মাছ ধরছে, আর সেটা আমি দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। তো এরকম অনেকগুলো বটি ছিল এখানটায়। তারপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে শেয়ার করি আপনাদের সাথে। এটা মূলত একটি আন্তর্জাতিক মানের নৌমহড়ার জন্য এটা জেটিটা তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় কি, এটা কিন্তু 2024 সালের অক্টোবর মাসে যে ঘূর্ণিঝড় ডানা হয়েছিল, যে সেই ডানার প্রভাবে এটা আংশিকভাবে জেটিটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা 2 টুকরা হয়ে যায়। পরবর্তীতে কিছুদিনের জন্য এটা বন্ধ ছিল। পরে নতুন করে এটা মেরামত করা হয়, মেরামত করে তারপর আবার দর্শকদের জন্য এই যে এখন এই যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এটা তো আর ফ্রি উন্মুক্ত হয়নি, এটা উন্মুক্ত করে দিচ্ছে। এখানে দর্শকদের কাছ থেকে জন প্রতি 200 টাকা করে নেওয়া হয় এই জেটিতে আসার জন্য। কিন্তু আমি বলবো 200 টাকা নিলেও ভালো, অনেক ভালো। আমরা সমুদ্রের এত কাছে এসে একটা মনে একটা থেকে যায় যে সমুদ্রের আরেকটু ভিতরে যেতে পারতাম, আরেকটু দেখতে পারতাম। তো আমাদের সেই তৃষ্ণাটা অবশ্যই এই জেটির মাধ্যমে মিটবে। আরেকটা কথা শেয়ার করি, এটা কিন্তু 120 মিটার এই টোটাল জেটিটা, আর সংযুক্ত ওয়াকে হচ্ছে 859 মিটার, আর 72টি টিউবলার পাইপ আর 37টি স্টিল ফেব্রিকেটেড স্প্যানের উপর আমাদের এই টোটাল জেটিটা অবস্থিত। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি যতটুক পারার দেখানোর জন্য। তো এই দেখেন পুরা ভিউটা, আর এটা মোটামুটি 1.25 কিলোমিটারের মতো।